ক্যারাটে মানে শুধু আত্মরক্ষা নয়, এর থেকে শেখা যায় নিয়ম, অনুবর্তিতা, শৃঙ্খলা, যা জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি চিন্তাভাবনা নিয়ে আজ দ্বিতীয়বার জেএসকে ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025 ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে হাওড়ার ডুমুরজলায়। হাওড়া জেকে এর সাধারণ সম্পাদক সত্য সুন্দর সাধুকা বলেন, তাদের প্রত্যেকেরই ক্যারাটে শেখা দরকার, কারণ বর্তমান সময়ে আত্মরক্ষার পাশাপাশি মানুষের জীবনের নিয়ম শৃঙ্খলা তৈরি করতে ক্যারাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখন এই ক্যারাটে শেখার চাহিদা অনেক বেড়ে গেছে। আজকে এই খেলায় হাওড়ার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে প্রায় 100-র বেশি প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। হাওড়া টেকনিক্যাল কমিটির সদস্য সেন্সাই প্রদীপ শর্মা বলেন, বর্তমানে ছেলেমেয়েরা মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট হয়ে গেছে। তাই বলেন, ক্যারাটে শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে জীবনের নিয়ম শৃঙ্খলা, আত্মবিশ্বাস, আত্মরক্ষা সুষ্ঠুভাবে চলতে শেখায়। তাই প্রত্যেকেরই ক্যারাটে শেখার প্রয়োজন। শুধু তাই নয়, আজকে এই খেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানান, তাদের ছেলেমেয়েদের এই খেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। তারা এটাও বলেন, বর্তমানে প্রত্যেকের ক্যারাটে শেখার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এই জেতার সাথে যুক্ত হয়েছে জানুয়ারি মাস থেকে 2025-এর কয়েক মাস মাত্রই। মানে এত সুন্দর ব্যবস্থা, এত সংস্থা, মানে ওয়েল ট্রেন, স্যার যথেষ্ট ভালোভাবে এদেরকে গাইড করে দেন। এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে সত্যি খুব ভালো লাগছে। যারা ছোট বাচ্চাদেরও একটা করার মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছে। ক্যারাটে দেওয়ার চিন্তা ভাবনা আজ নয়, অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ আজকের ডেটে সেলফ ডিফেন্স মাস্ট, সবাইকার শেখার দরকার। সেটা ছোট বয়স থেকে যত হবে তত তার ভিত মজবুত হবে, তাতে আরো বেশি স্ট্রং হতে পারবে, আজ থেকে বেস্ট যত আর ভালো তো তৈরি করতে পারবে। সেই জন্য 100 বার সব বাচ্চাদের, তাদের গার্জেনদের আমি সাজেস্ট করব, কিছু শেখার থেকে আগে ক্যারাটেটা মাস্ট। সবকিছু ঠিক আছে, তার আগে ক্যারাটেটা অবশ্যই দরকার আছে। আমার নাম স্মিতা রায়, আমার বাচ্চার নাম অদ্রিতা রায়। ও এই 1.5-2 বছর হলো শিখছে। তো ক্যারাটেটা এখনকার দিনে যেমন সময় পড়েছে, ছেলে মেয়ে উভয়েরই সবসময় একটা সেলফ ডিফেন্সটা খুব দরকার, ভীষণ আত্মবিশ্বাসটা বাড়ানো দরকার। মানে সবসময় যে মানে সেলফ ডিফেন্সের থেকে আত্মবিশ্বাসটা বেশি, নিজের উপর তো নিজের কনফিডেন্সটা আনা দরকার, যেটা ক্যারাটে করলে সেটা খুব বেশি মানে বাড়ে জিনিসটা মনের মধ্যে দিয়ে। এটা অবশ্যই শেখানো উচিত। সে তার সন্তান মেয়েই হোক বা ছেলেই হোক, সবাইকে এই ক্যারাটেটা অবশ্যই শেখা উচিত, নিজের আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য, সমাজে নিজেকে মানে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মধুমিতা হাওলাদার। আমাদের পার্টিসিপেন্ট হাওড়া থেকে তো আছেই, তারপরে আপনার নর্থ ক্যালকাটা প্লাস আপনার সাউথ ক্যালকাটা থেকে কিছু এসছেন, তো প্লাস নর্থ 24 পরগনা থেকে এসছেন। অফকোর্স মোবাইল তো মানে একটা ইভেল বলবো, প্লাস আর একটা হচ্ছে নেসেসারি ইভেলও বলা যায়। কেন, ইট ডিপেন্ডস মানে কোন দিক দিয়ে আমরা, কোনভাবে আমরা ওটাকে ইউজ করি। তো নেসেসারি ইভেলই আমি বলবো। খারাপ দিচ্ছে, বাজে দিকটা হচ্ছে যে ইউজলেসলি আমরা শর্টস ফিল্মগুলো দেখছি, ওতে টাইম কেটে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। আর মানে আমি ভাবছি যে 2 মিনিট দেখবো, আধ ঘন্টা চলে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে, আর ওর সব থেকে বড় ক্ষতি হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রায় শেষ হয়ে যাচ্ছে বাচ্চাদের। আর ওরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর কি বলবো, যে কারাটের ব্যাপারটা যেটা আমি বলবো যে অফকোর্স ট্রেনিং এর জন্য যে সময় দেওয়া দরকার, বাচ্চারা মোবাইলে বেশি ইন্টারেস্ট পায়। মাইন্ড যেটা আছে আমাদের সবসময়, যেটাতে কম খাটনি করতে হয়, কম স্ট্রেস লাগে, ওটা ওর দিকে বেশি যায়। দ্যাট ইজ আ ভেরি ব্যাড সাইন। কিন্তু কারাটে করলে যদি বাচ্চাদের মধ্যে একটা ফিলিং চলে আসে যে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলে মোবাইল পার্টটা একটু অফকোর্স কমে যায়। দেখুন, কারাটে শেখার ব্যাপারটা হচ্ছে এখানে যে ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, সেকেন্ড হচ্ছে সেলফ ডিফেন্স অ্যাসপেক্ট, আর নেক্সট হচ্ছে ডিসিপ্লিন। আমি যদি কারাটে করি, ডিসিপ্লিন হোক। সেলফ ডিফেন্স তো দেখুন মানে অফকোর্স আছেই কিছু না কিছু, কিন্তু ডিসিপ্লিনটা সব থেকে বেশি, যে আমাকে এই টাইমের মধ্যে ট্রেনিং করতে হবে, এইভাবে ডেভেলপমেন্ট করতে হবে। তো ওর জন্য এই ডিসিপ্লিন কারাটেতে অনেকটাই চলে আসে। প্লাস অন্য লোকে, যেখানে আপনি দেখেছেন এখানে যে আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে বাচ্চারা কথা বলে, তো এই জিনিসটা চলে আসে। তো সোসাইটিতে পেরেন্টসদেরকে, বাইরের লোক যারা আছে, যাদের সঙ্গে আমাদের দেখাশোনা সবসময় হয়, ওদেরকে রেসপেক্ট দেওয়াটা কারাটেতে অনেক কিছু শেখানো। আমার নাম প্রদীপ শর্মা। জেকে জেন্টস জুডো কারাতে একাডেমি, যেটা আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট, জেকে হাওড়া, যার ন্যাশনাল বডি জিকেডব্লিউএফ ইন্ডিয়া। এই চ্যাম্পিয়নশিপে মোর দ্যান 100+ পার্টিসিপেন্টস।
না, আমাদের এখানে টোটাল 4টে টিম এসছে। এই চ্যাম্পিয়নশিপ গুলো হচ্ছে ইন্টার ক্লাব চ্যাম্পিয়নশিপ। আমাদের বেঙ্গলের মধ্যে টোটাল 4টে টিম নিয়ে এই চ্যাম্পিয়নশিপটা হচ্ছে, 4টে ক্লাব, আগরতলা, কৃষ্ণনগর, আর আর দুখানা টিম আছে। অবশ্যই এটা প্রতিনিয়ত অ্যাডমিশন বাড়ছে, কারণ যত দিন যাচ্ছে বাচ্চারা বুঝতে পারছে যে ক্যারাটেটা কতটা দরকার, এবং তার পাশাপাশি বাচ্চাদের থেকেও বড় ব্যাপার বড়রা যারা আছে তারা কিন্তু অ্যাডমিশন নিচ্ছে। কারণ বাচ্চারা অ্যাডমিশন নিচ্ছে তাদের খেলাধুলা এবং তারা যাতে মোবাইলের প্রতি আসক্তি না হয়ে যায়, তার বিকল্প অবস্থা হিসাবে তার বাবা মারা ক্যারাটেতে ভর্তি করাচ্ছে। কিন্তু তার পাশাপাশি বড়রাও দেখতে পাচ্ছে যে যদি ক্যারাটে শেখানো যায় বা আমরাও যদি শিখি, ক্যারাটে মানেই যে শুধু হাত পা ছুঁয়ে সেলফ ডিফেন্স সেটা নয়। কারণ ক্যারাটে সাধারণত শিখলে আমাদের মনকে কন্ট্রোল করতে পারবো, আমরা আমাদের যে মানসিক যে প্রবলেম সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আর সেগুলো নিয়ন্ত্রণে আনলে আমাদের সমাজে যে যে সমস্যাগুলো আমরা ফেস করি, যেটা মেয়েদের ফেস করতে হয় বা ছেলেদের ফেস করতে হয়, সেগুলো থেকে অবশ্যই তারা বাঁচতে পারবে। যেমন অনেক জায়গাতেই শোনা যায় যে মেয়েদের ক্যারাটে শেখা উচিত, কিন্তু আমি বলবো মেয়েদের থেকে ছেলেদের বেশি শেখা উচিত। কেন? ক্যারাটে মানেই হচ্ছে ফার্স্ট ডিসিপ্লিন। একটা মেয়ের যেমন ডিসিপ্লিন শেখা দরকার, একটা ছেলেরও ডিসিপ্লিন শেখা দরকার। তো অতএব দুটো জেন্ডার যখন ডিসিপ্লিনটা শিখবে, তখন কিন্তু আর রাস্তাঘাটে সেই সমস্যাগুলো হবে না। তো আমাদের মূল উদ্দেশ্য ক্যারাটে আগে ডিসিপ্লিন। ক্যারাটে শিখলে বয়সের যে ছাপ থাকে সেই বয়সের ছাপ থাকবে না, এবং প্রতিনিয়ত তারা ফিট থাকবে, এগুলো তো আছেই। ডেফিনেটলি পুরোপুরিভাবে উন্নত এবং বিজ্ঞানসম্মতভাবে যদি এই ক্যারাটে যদি টেকনিক শেখানো যায়, ডেফিনেটলি শরীর ফিট থাকবে। কারণ আমাদের শরীরে অনেক হিডেন পার্ট আছে, যে হিডেন পার্টগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো তৈরি করি। তো সেইগুলো যখনই শক্তিশালী হচ্ছে, তো আমাদের শরীর একদম ফিট থাকবে। কারোর হয়তো 60 ইয়ার্স এজ, কিন্তু দেখে মনে হবে যেন 40। আর আরেকটা কথা হচ্ছে, এই ধরনের ইন্টার ক্লাব চ্যাম্পিয়নশিপ করানোর মূল উদ্দেশ্য হলো আমাদের টোটাল যতগুলো ধাপ আছে, সব শেষ ধাপ হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, জেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের লাস্ট হয়ে গেল 2024-এ। তো জেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কেউ সাডেন পার্টিসিপেট করতে পারবে না। তার জন্য তার রুলস রেগুলেশনস এবং সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যে ফেস করা, সেই ফেস করতে গেলে কিন্তু এই ছোট ছোট যে ইন্টার ক্লাব হচ্ছে, যেমন আমাদের এখানে হচ্ছে, আরো বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন্টার ক্লাব হয়। সো এই ইন্টার ক্লাবে আসবে ছেলেমেয়েরা, ভুল করবে, সাহস বাড়বে, ধীরে ধীরে ভয় কাটবে, ধীরে ধীরে কিন্তু তারা তাদের সেই চ্যাম্পিয়নশিপে অ্যাবিলিটিটা বাড়াতে পারবে। ধীরে ধীরে তারপর ধরুন আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, স্টেট, ন্যাশনাল, এশিয়া কাপ, তারপর তারা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নামবার মতো একটা মাইন্ড সেট আপ করতে পারবে। তো তার মূল উদ্দেশ্য এই ইন্টার ক্লাব চ্যাম্পিয়নশিপ, যেটা একদম প্রথম স্তর চ্যাম্পিয়নশিপ। আমার নাম সত্তা সুন্দর সাধুকা, জিকে হাওড়া জেনারেল সেক্রেটারি।